আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম বরাবরের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে কাঁচা আমের জেলি রেসিপি। তো জেলি সবাই পছন্দ করে, ছোটো থেকে বড়। সকালে নাস্তার টেবিলে জেলি আসলে বাচ্চাদের খুব একটা প্রিয় খাবার, রুটি দিয়ে। তো খুব সহজেই আমি আজকে রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাচ্ছে মূল রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচা আম নিয়েছি 200 গ্রাম। তো চুলা একটা প্যান দিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে 3 কাপ পরিমাণ মতো পানি। তো এই পানিগুলো দিয়ে আমি আজকে আমগুলো একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে যে পানিটা পাওয়া যাবে ওই পানিটা দিয়ে আমি আজকে জেলটা রেডি করব। দেখতে পাচ্ছেন আমগুলো এরপর যে ফুটতে শুরু করেছে। তো আমগুলো নরম না হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। আমের যে নিজস্ব একটা পানি আছে সেই পানিটা আমি এখন বের করে নেব। তো আমি একটা ছাঁকনির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট আমগুলো থাকবে এগুলো দিয়ে আপনারা চাটনি বা আচার বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমের ছাকটা পানিগুলো কি সুন্দর খুব একটা কালার আসছে। আর পানিগুলো একদম পুরোপুরি আমের কালারের মতো, যেমন দেখতে কাঁচা আম খুব সুন্দর লাগতেছে। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম আমের যে পানিগুলো ছেঁকে নিয়েছি ওই পানিগুলো, দিয়েছি লবণ আর দিয়েছি পরিমাণ মতো চিনিটা আপনারা কম বেশি ব্যবহার করবেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন, যার যার ইচ্ছা মতো। এরপর যে চিনিটা গলে নেওয়া যাওয়া পর্যন্ত আমি আমের পানিগুলোর সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন। তো এরপর যে দিচ্ছি আমি হালকা ফুড কালার। আমি আজকে কাঁচা আমের সাথে অরেঞ্জ ফ্লেভারের ফুড কালার দিচ্ছি। তো বাচ্চারা আসলে অরেঞ্জ কালারের জেলি খুবই পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা। তো হাতের কাছে যে কালারটা রয়েছে আমি সেই কালারটা দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি জেলিটা। দেখতে পাচ্ছেন এরপর যে দিচ্ছি আমি ভিনেগার 1 টেবিল চামচ মতো, যাতে জেলিটা সহজে খুব নষ্ট না হয়। আপনারা চাইলে এটা নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন খেতে পারবেন, সেজন্য ভিনেগার দিলে একটু ভালো। তো এরপর যে দেখতে পাচ্ছেন জেলিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে বা আঠা আঠা লাগতেছে একটু দেখতে। যখনই দেখবেন একটু আঠা আঠা লাগতেছে তখনও বুঝে নেবেন পারফেক্ট জেলি হয়ে গেছে। উপর থেকে বোঝা যাচ্ছে। তো এরপর যে আমি চারপাশে নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি জেলিটা। দেখতে পাচ্ছেন তো জেলিটা প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। এরপর যে আমি চলে আসলাম জেলিটা গরম অবস্থায় আমি একটা কাচের বয়মে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসছে অরেঞ্জ ফ্লেভারের কাঁচা আমের জেলি। বাচ্চারা খুব পছন্দ করবে আশা করি। তো দেখতে পাচ্ছেন জেলিটা আমি এখন এক পাশে 3 ঘন্টার জন্য রেখে দেবো। 3-4 ঘন্টা রাখলে হবে, এই জেলিটা জমে যাবে, ফ্রিজে রাখতে হবে না। তো এরপর যে জেলিটা আমি 3-4 ঘন্টা পরেই চলে আসলাম। দেখতে পাচ্ছেন অলমোস্ট জেলি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার আসছে। আমি এখন পাউরুটি দিয়ে জেলিটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করে, বিশেষ করে এই পাউরুটির জেলি। তো হোমমেড জেলি আসলে খুবই ভালো, স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য। তো আপনারা চাইলে এরকম খুব সহজে কাঁচা আম ফুরিয়ে না যাওয়ার আগে জেলি বানিয়ে ফ্রিজে রাখতে পারেন। এখন প্রচুর পরিমাণে বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে, এখন খুব সিজন। খুব টেস্ট হয়েছে মাশাআল্লাহ, আমি নিজেও খাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো জেলি বাসায় বানিয়ে বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন, খুব স্বাস্থ্যকর। বাইরে আসলে ভেজালের দুনিয়া চলে আসছে। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।